হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পামেলাস আর্টিস্ট্রি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি নবমী স্পেশাল একটা লুক, যেটা বিগিনার্স ফ্রেন্ডলি। তোমরা যারা বিগিনার আছো মেকআপে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে আরামসে এই লুকটা করে তোমরা ঘুরতে যেতে পারবে। তো সবার প্রথমে আমি পিক্সির একটা টোনার ইউজ করে নিলাম ফেসে। এক্সট্রা ডাস্ট যদি থাকে সেগুলোকে ক্লিন আপ করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করো। তারপরে আমি রিকর্ডের ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করলাম উইথ এসপিএফ। তারপরে ল্যাকমির লুমি ক্রিম ইউজ করলাম। এটা ফেসকে খুব হাইলাইট করে, তো খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এটা ইউজ করলাম। তারপরে আমি রিকর্ডের প্রাইমার ইউজ করলাম। এটা খুব ভালো একটা প্রোডাক্ট। তারপরে খুব নোন একটা কনসিলার প্যালেট থেকে আমি আমার ডার্ক সার্কেল অ্যান্ড পিগমেন্টেশনগুলো হাইড করলাম। এটা ইনসাইটের প্যালেট, তোমরা সবাই জানো, আর যারা জানো না এটা ইউজ করে দেখতে পারো। খুবই ভালো একটা কনসিলার প্যালেট, অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে। তারপরে আমি ইউজ করেছি হচ্ছে মেবেলিনের এই ফাউন্ডেশন, লুমি ম্যাট ফাউন্ডেশন। খুবই ভালো, মানে আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন। এটা শ্যুটটা আমি মিস করে ফেলেছিলাম বলে আমি আলাদাভাবে তোমাদের প্রোডাক্টটা দেখিয়ে দিলাম। তো ভালোভাবে ব্রাশের সাথে আমি এটা ব্লেন্ড করলাম। তোমরা অ্যাফোর্ডেবলের মধ্যেও পেয়ে যাবে, এটা একটু দাম আছে। তো তারপরে আমি ইউজ করলাম হচ্ছে লিকুইড ব্লাশ। লিকুইড ব্লাশের বেনিফিট হচ্ছে যে এটা স্টে করে অনেকক্ষণ, তো সেই জন্য লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করলাম। তারপরে মেবেলিনের আমি এইটা লাইট শেড একটা কনসিলার, লিকুইড কনসিলার আমার হাইলাইটার জোনে অ্যাপ্লাই করে নিলাম। তো এই স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করে যদি লুক ক্রিয়েট করো, দেখবে খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে তোমরা একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবে। তো ভালো করে আমি ব্লেন্ডারের সাহায্যে জায়গাগুলোকে ব্লেন্ড করে নিলাম। আর প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, গিয়ে অবশ্যই চেক করবে, তাতে তোমাদের সুবিধা হবে। তারপরে আমি আমার আইব্রোটাকে এনহ্যান্স করছি। এটা আমার আনাদার ফেভারিট প্রোডাক্ট, যেটা আমি কারেন্টলি খুবই ইউজ করি রেগুলার, মানে যখনই অকেশনালি আমি সাজি তখন। এটাও অ্যাফোর্ডেবল, মানে 400 অ্যারাউন্ড দাম হবে। তো এটা হচ্ছে মেবেলিনের একটা কন্ট্যুর হাইলাইটার প্যালেট। এটা একটা পুরনো প্যালেট, আমি জানি না এটা এখন অ্যাভেলেবেল আছে কিনা। তো যাই হোক, এটা দিয়ে আমি কন্ট্যুর করার পর খুব লাইট কন্ট্যুর করেছি। তারপরে সেম মেবেলিনের লিকুইড হাইলাইটার দিয়ে আমি আমার আই বেস ক্রিয়েট করলাম। আর এই আই শ্যাডো প্যালেটটা হচ্ছে রিচার্ডাবে আর আই শ্যাডো প্যালেট, যেটা ম্যাক্সিমাম তোমরা মেকআপ আর্টিস্টদের ভ্যানিটিতেই দেখতে পাবে। তো এখান থেকে আমি প্রথমে নিলাম একটা ইয়েলো শেড, তারপরে নিলাম অরেঞ্জ শেড, এবং খুব ভালোভাবে দুটোকে ব্লেন্ড আপ করে নেওয়ার পরে এই দুটো রেডিশ শেড নিয়ে আমি আউটার কর্নারে দিলাম, একটু ডার্ক করলাম ব্যাপারটাকে। তো তারপরে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে এই সুইস বিউটির একটা ক্রিম আই শ্যাডো বলতে পারো, খুব পিগমেন্টেড। তো লাইটভাবে জিনিসটাকে আমি আমার আইলিডে অ্যাপ্লাই, মানে সেন্টার অফ আইলিডে আমি অ্যাপ্লাই করে দিলাম। দেখতেই পাচ্ছ একটা মানে বেশ গোল্ডেন, যেহেতু আমার শাড়িটা আছে তোমার হোয়াইট আর গোল্ড, ব্লাউজের মধ্যে গোল্ডেন আছে, তো গোল্ডেনটাকে আমি প্রেফার করলাম। তো তারপরে আমি এটা হচ্ছে মোস্ট ফেভারিট আর অনেক পুরনো একটা ল্যাকমির লিকুইড লাইনার, যেটা মানে অসাম। শুধু এটার একটাই যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ একটু ব্লিং কম করা, আদারওয়াইজ দিস ইজ অ্যামেজিং আইলাইনার। অ্যান্ড তারপরে আমি এটা রেভলিউশনের একটা হোয়াইট কাজল দিয়ে আমি আমার লোয়ার আই ওয়াটার লাইনে অ্যাপ্লাই করলাম, যাতে চোখটা একটু বড় লাগে। তারপরে আমি মেবেলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটাকে একটু সেট করে নিলাম। অ্যান্ড দেন আই এম অ্যাপ্লাইং আ ব্লাশ, পিচ শেড ব্লাশ ফ্রম মিস ক্লেয়ার। মেকআপটাকে সেট করার জন্য আমি অ্যাপ্লাই করেছি এটা একটা সেটিং স্প্রে প্লাস হাইলাইটার স্প্রে, বাট আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এটার মধ্যে না যে পার্টিকলসগুলো আছে ভীষণ শো করছে ফেসের ওপরে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট সামনে দেখলে বুঝতে পারতে। তো যাই হোক, তারপরে আমি আমার মেবেলিনের ওই সেম কন্ট্যুর হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইটার জোনগুলোকে হাইলাইট করে নিলাম, চিকস, ব্রিজ অফ দ্য নোজ, আইয়ের ইনার কর্নার, এইগুলো। তারপরে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে ম্যাকের এই লিপ শেডটা। এটা হচ্ছে রুবিউ, ভীষণ ভালো একটা শেড, তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করে নিও। তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর স্টেপ বাই স্টেপ তোমরা এটা ফলো করে কিন্তু লুকটা ক্রিয়েট করতে পারো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজো কাটো। শুভ শারদী।